আমাদের এমন কিছু সিচুয়েশন তৈরি হয় আমাদের দেশের কালচার অনুযায়ী অনেকে চিন্তা করেন এই তো আরেকটু কিছুদিন পরে হজ করব কিছুদিন পরে হজ করব এই চিন্তা করতে করতে হয়তো তার ইন্তেকাল হয়ে গেল। তিনি হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করতে পারলেন না। এ অবস্থায় তার ওয়ারিশ ছেলে সন্তান তারা কি করবেন? না, হজ হলো আসলে ইমানের যে পাঁচটি মূল বিষয়, যে জি। বেসিক ইমানের ফান্ডামেন্টাল অর্থাৎ স্তম্ভ, এটা হজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ। জি। তা আমাদের সমাজে বিশেষ করে যারা একটু এলমি জগতের নয়, এরকম আমরা আমাদের আশেপাশে অহরহ আমরা দেখে থাকি হজের এতটা গুরুত্ব দেওয়া হয় না, অথবা হজের টাকাটা দেখা যায় কোনো এক ক্ষেত্রে এক জায়গায় রেখেছেন অথবা পাননি, হজটা জি। বিলম্ব হচ্ছে। তো যদি তিনি ইন্তেকাল করেন অবশ্যই তার উপর হজ ফরজ। এটা যদি অবশ্যই তার যারা উত্তরাধিকার আছেন তাদের পক্ষ থেকে তার হজ আদায় করে দেওয়া, অর্থাৎ যিনি হজ আদায় করেছেন এইরকম ব্যক্তি দিয়ে ওটা আদায় করতে হবে, যেহেতু এটা অতিরিক্ত তার ইবাদত। আর যে ব্যক্তির উপর হজ ফরজ তার নিজের নিজের হজটা আগে আদায় করতে হবে, জি। অবশ্যই তার পক্ষ থেকে হজ আদায় করে দিতে হবে। তাহলে অর্থাৎ তাহলে সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে সন্তানেরা বদলি তার হজ আদায় ওয়ারিসরা হজ করবেন, আদায় করে দিবেন, এটা অবশ্যই করে ফরজ দিবেন। দায়িত্ব থেকে যাবে। অবশ্যই, না হলে সে অবশ্যই মারাত্মক গুনাহগার থেকেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি ফয়সালা সেটা কঠিন। তিনি এবং রাসূল ভালো আরবি জানেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠিন কথা বলেছেন যে সে তার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নেই। সে হার্ড ইহুদি কথা সে বলেছেন। ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান নাসারা হয়ে যাক, মানে নাসারা এত হয়ে হার্ড মারা কথা যাক। বলা। তাই অবশ্যই গার্ডিয়ানের পক্ষ থেকে তার যখন পৃথিবীতে যারা থাকবে তারা তো অভিভাবক, জি। অভিভাবক উত্তরাধিকারী, অবশ্যই তাদের পক্ষ থেকে তাকে হজ আদায় করতে হবে।